Welcome to my YouTube channel English Learning Point. I am Tapash Kormokar. Today I have come in front of you with a very important topics of grammar, that is modifier. Here in this class or through the help of this class I shall try to explain the rules of modifier in a simple way so that all of my viewers can easily understand this matter. I don't want to elaborate my speeches, so let's start the main class. My dear viewers, at the very beginning of my class, I deeply request all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে রুলস অফ মডিফায়ার। ম্যাটার ভিউয়ার্স, আজকের বিষয়টি অর্থাৎ রুলস অফ মডিফায়ার্স ম্যাটারটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসে গ্রামার অংশে কোশ্চেন নম্বর 9 এর প্রশ্ন। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কি করে মডিফায়ার বিষয়টিকে পূর্ণাঙ্গ রূপে আয়ত্ত করতে হয়। তো সেই লক্ষ্যে আমি বোর্ডে লিখেছি মডিফাই শব্দটি ভার্ব, বিশেষায়িত করা অবলিক অতিরিক্ত তথ্য দেওয়া, আর মডিফায়ার শব্দটি নাউন, যা কোনো কিছুকে বিশেষায়িত করে বা কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ আজকের যে বিষয়টি সেটা হচ্ছে মডিফায়ার শব্দটি নাউন, যা কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো মডিফায়ার সম্পর্কে বুঝতে গেলে দুটি বিষয় অতীব জরুরি, তা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ মডিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো চলুন উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। মুন্না ইজ আ স্টুডেন্ট। ম্যাটার ভিউয়ার্স, বাক্যটি লক্ষ্য করুন, আমি লিখেছি মুন্না ইজ আ স্টুডেন্ট। এটা সাধারণভাবে মুন্নার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। এর পরের বার লিখছি মুন্না ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ম্যাটার ভিউয়ার্স, এই যে স্টুডেন্ট শব্দটিকে ব্রিলিয়ান্ট দ্বারা মডিফাই করলাম। এখানে স্টুডেন্টটিকে স্পেসিফিক তার কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হচ্ছে দ্য ব্রিলিয়ান্ট দ্বারা, অর্থাৎ স্টুডেন্ট শব্দটিকে মডিফাই করলাম, বিশেষায়িত করলাম। এরপরের বাক্যটি আবারও খেয়াল করবেন, মুন্না ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো ম্যাটার ভিউয়ার্স, এই যে স্টুডেন্ট মানে এতক্ষণ যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, পূর্বের বাক্যে নর্মাল প্রথম বাক্যটি স্টুডেন্ট শব্দটি পরের বাক্যে ব্রিলিয়ান্ট দ্বারা মডিফাইড হয়েছে, পরের বাক্যে ব্রিলিয়ান্ট স্টুডেন্টটি ভেরি দ্বারা মডিফাই হয়েছে। অর্থাৎ প্রথমে মুন্না একজন ছাত্র, মুন্না একজন মেধাবী ছাত্র, মুন্না একজন খুবই মেধাবী ছাত্র। তো এই ছাত্র শব্দটি ব্রিলিয়ান্ট দ্বারা মডিফাই হলো, এরপরে ব্রিলিয়ান্ট স্টুডেন্টটি এই ভেরি শব্দটি দ্বারা মডিফাই হলো। তো তাহলে এই যে ভেরি ইকুয়াল অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট ইকুয়াল এডি যে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম যে মডিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ ব্রিলিয়ান্ট এবং ভেরি শব্দটি এই স্টুডেন্ট শব্দটিকে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তো ম্যাটার ভিউয়ার্স, মডিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই বিষয়টিকে আমি আরও একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো উদাহরণ হিসেবে লিখলাম রনক স এ বার্ড ইয়েস্টারডে। এখন এই বাক্যটিকে এই যে বার্ড, এই নাউন শব্দটিকে মডিফাই করে দেখাবো। তো আমি লিখলাম বোর্ডে যে রনক স এ বিউটিফুল বার্ড। ম্যাটার ভিউয়ার্স, এই বার্ড শব্দটি বিউটিফুল দ্বারা মডিফাইড হয়েছে। এরপরে বিউটিফুল বার্ড শব্দটিকে এই বিউটিফুল শব্দটি যে অ্যাডজেক্টিভ, এই বিষয়টিকে আমি এখন আবারও মডিফাই করে দেখাবো অ্যাডভার্ব দ্বারা। রনক স এ ভেরি বিউটিফুল বার্ড ইয়েস্টারডে। ম্যাডাম ভিউয়ার্স, এই যে বিউটিফুল বার্ড শব্দ দুটি
ভেরি দ্বারা মডিফাইড হলো এই ভেরি শব্দটি অ্যাডভার্ব। তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে রনক স এ বার্ড ইয়েস্টারডে, রনক স এ বিউটিফুল বার্ড ইয়েস্টারডে, এই বার্ড শব্দটি বিউটিফুল দ্বারা মডিফাইড হয়েছে। এখানে প্রশ্ন করেছিলাম যে কেমন কেমন পাখি দেখেছিল, সুন্দর পাখি। এর পরের বার প্রশ্ন হয়েছে যে রনক স এ ভেরি বিউটিফুল বার্ড, কেমন সুন্দর, কেমন সুন্দর, খুব সুন্দর। অর্থাৎ তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এই লাইনে, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই শব্দটি অ্যাডভার্ব। তো এইটি শব্দটি মাই ডিয়ার ভিউয়ার্স এ সমান DETERMINER, এটাই আরেকটি নাম আছে ARTILE। তো একটি কথা বলতে চাই পজিশন সম্পর্কে। এর কোনো নির্দিষ্ট পজিশন নেই, কারণ প্রথমে দেখতে পাচ্ছি যে এ শব্দটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, পরের লাইনে দেখতেছি এ শব্দটি অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয়েছে, পরের লাইনে দেখতেছি যে এ শব্দটি এই যে অ্যাডভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই শব্দটি যে কোনো কিছুর পূর্বে ব্যবহৃত হতে পারে। আর অ্যাডজেক্টিভ এবং ভার্ব, অ্যাডভার্ব, এই যে নাউন, এগুলো বসার নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। তো এখন যে বিষয়টি ব্যাখ্যা করতে চাচ্ছি যে মডিফায়ার সমান অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই বিষয়টি আশা করছি আমি বুঝাতে পেরেছি। তো এতক্ষণ আমি মডিফায়ার বিষয়ে প্রাথমিক যে ধারণা সেটি দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে রুলস অফ মডিফায়ারের কিছু স্পেশাল নিয়ম নিয়ে কথা বলবো। সেই লক্ষ্যে আমি বোর্ডে লিখেছি নিড টু নো, মানে যা জানা দরকার। তা হচ্ছে পজিশন অফ মডিফায়ার্স। অনেকে বিষয়টি ভুল করে ফেলেন, মডিফায়ারের প্রকারভেদ খোঁজার চেষ্টা করেন, কিন্তু আসলে মডিফায়ারের প্রকারভেদ বলে কোনো কিছু নেই। পজিশন অফ মডিফায়ার রয়েছে, মডিফায়ারের অবস্থান। প্রথমটি হচ্ছে প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স। প্রি মডিফায়ার্সটি কি মাই ডিয়ার ভিউয়ার্স, যখন কোনো রুট ওয়ার্ড মূল শব্দের পূর্বে বসে ওই শব্দটিকে মডিফাই করা হয়, বিশেষায়িত করা হয়, তখন তাকে প্রি মডিফায়ার বলে। আর পোস্ট মডিফায়ার বলতে যখন কোনো ওয়ার্ড কোনো শব্দের পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, স্পেসিফিক করে বা বিশেষায়িত করে, তখন তাকে আমরা পোস্ট মডিফায়ার্স বলবো। তাহলে মেন বিষয়টি হচ্ছে একটি রুট ওয়ার্ড মূল শব্দের আগে বসলে তা হচ্ছে প্রি মডিফায়ার, পরে বসলে তা হয় পোস্ট মডিফায়ার। তো আমি এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য দুটি উদাহরণ লিখেছি। তা হচ্ছে প্রি মডিফায়ারকে দেখাবো এখন। হাসান রিচড হিজ গোল ইন অর্ডার টু গেট pre-modify the noun solution। এরপরে লিখেছি পোস্ট মডিফায়ার্স হিসেবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন। ম্যাটার ভিউয়ার্স, আমি এই বিষয়টিকে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রি মডিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বিষয়টি অতিবে জরুরি, মনে রাখবেন। পোস্ট মডিফায়ার সমান নাউন ডট 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 অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের কিছু দূরে যে অ্যাডজেক্টিভ থাকে, আর প্রি মডিফায়ার অর্থাৎ নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভ থাকে। এই বিষয়টি এই উদাহরণেই তা প্রয়োগ করে দেখাবো। তা হচ্ছে হাসান রিচড হিজ গোল ইন অর্ডার টু গেট ড্যাশ সলিউশন। এই সলিউশন শব্দটি যে নাউন, তো ম্যাটার ভিউয়ার শব্দের শেষে TION, SION, ALTURE, এই সমস্ত কিছু ওয়ার্ড, অর্থাৎ যে নাউনকে চেনার উপায়, নাউনের কাজ, এগুলো নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিও ক্রিয়েট করা হবে। এছাড়া এই মডিফায়ার অংশে যে পার্টস অফ স্পিচ বিষয়টি অতীব জরুরি। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অলওয়েজ ব্যবহৃত হয়। তো এই শব্দগুলো চেনার যে কৌশলসমূহ, এগুলো আর কি আয়ত্ত করা অত্যন্ত প্রয়োজন। তো এখন বিষয়টি যেটা দাঁড়াচ্ছে, হাসান রিচড হিজ গোল ইন অর্ডার টু গেট সুইটেবল, SUITABLE, সুইটেবল সলিউশন। তো ম্যাটার ভিউয়ার, সুইটেবল শব্দটি অ্যাডজেক্টিভ আর সলিউশন শব্দটি নাউন। তাহলে আমি যে বিষয়টি দেখাতে চেয়েছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান প্রি মডিফায়ার, অর্থাৎ এই সলিউশন শব্দটির পূর্বে সুইটেবল শব্দ যুক্ত হয়ে সলিউশন শব্দটিকে মডিফাই করে দিল। তো একটি কথা বলতে চাই, উত্তরের ক্ষেত্রে ভ্যারিয়েশন হতে পারে। অনেকে এখানে সুইটেবল ইউজ না করে গুড সলিউশন এরকম ব্যবহার করতে পারবেন। এই বিষয়টি পরীক্ষার ক্ষেত্রেও সেম কাজ করবে, কারণ প্রাসঙ্গিকতা বজায় রেখে, অর্থের সামঞ্জস্যতা বজায় রেখে উত্তরের ভ্যারিয়েশন হতে পারে।
তো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি বিষয়টি ক্লিয়ার। প্রি মডিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপরে পোস্ট মডিফায়ার যে বিষয়টি ব্যাখ্যা করছি তা হচ্ছে নাউন বেশ কিছু দূর যে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এখানে যা দেখাচ্ছি, দ্য ওল্ড ম্যান, মাই ডিয়ার ভিউয়ার্স, এটি নাউন। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিয়েলি, এখানে লিখবো অনেস্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে অনেস্ট এই শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, এই যে নাউন বেশ কিছু দূরে যে একটা অ্যাডজেক্টিভ পেলাম। তাহলে আশা করছি আমার যে পোস্ট মডিফায়ার ইকুয়াল যে বিষয়টি দেখাতে চেয়েছি তা এটার মাধ্যমে ক্লিয়ার। তো এখান থেকেই আমি মডিফায়ারের সংজ্ঞাটা ক্রিয়েট করতে পারি। মডিফায়ার means to change slightly. My dear viewers, modifier means to change slightly, অর্থাৎ সামান্যতম পরিবর্তন করা। সামান্যতম পরিবর্তন করা। এখন প্রশ্ন আসতে পারে যে মডিফায়ারের কাজ কি? মডিফায়ারের কাজ হচ্ছে স্পেসিফিক বা স্পষ্ট করা বা সুনির্দিষ্ট করার জন্য মডিফায়ার শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ বিষয়সমূহকে স্পেসিফিক করা হবে। তো মডিফায়ার মিনস টু চেঞ্জ স্লাইটলি, সামান্যতম পরিবর্তন করা। এই বিষয়টিকে আরেকটু সুন্দর একটা উদাহরণ সংজ্ঞা প্রদান করব আমি। Modifiers mean a word or phrase that is used with another word or phrase to add or limit its meaning. তো ম্যাটার ভিউয়ার্স, এতক্ষণে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে মডিফায়ারের যে পূর্ণাঙ্গ সংজ্ঞা তাতে উপস্থিত হতে পেরেছি। তা হচ্ছে মডিফায়ার মিনস টু চেঞ্জ স্লাইটলি, সামান্যতম পরিবর্তন করা। এই বিষয়সমূহতে দেখাতে পেরেছি যে সামান্য কিছু পরিবর্তন হবে, স্পেসিফিক করা, নির্দিষ্ট করা। পরবর্তীতে আমি মডিফায়ারের একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা আমার মতো করে দেবার চেষ্টা করেছি। তা হচ্ছে মডিফায়ার্স মিন এ ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ বিষয়টি জানা দরকার। এই ওয়ার্ড মানে একটি সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। ফ্রেজ হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ইট, স্টুডেন্টস হ্যাজ টু নো দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। আমি পরবর্তীতে এই বিষয়ে কোনো ব্যাখ্যা করবো। এখন শুধু এটুকু বলতে চাই, ফ্রেজ মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট হ্যাভ এনি স্পেসিফিক সাবজেক্ট বাট ইট অ্যাক্ট অ্যাজ ওয়ান সিঙ্গেল পার্ট অফ স্পিচ, অর্থাৎ একগুচ্ছ শব্দ। অর্থাৎ মডিফায়ারের ক্ষেত্রে শুধু সর্বদা যে একটি ওয়ার্ডই হবে এমনটি নয়, একগুচ্ছ শব্দ হিসেবেও মডিফায়ার ব্যবহৃত হতে পারে। পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে আরও কাজ করব বুঝতে পারবো। মডিফায়ার্স মিন এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ইউজড, যেটি ব্যবহৃত হয় উইথ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ, অন্য কোনো শব্দের। বিষয়টি এখানেই মানে জড়িত যে এটি অন্য কোনো শব্দের সঙ্গে ব্যবহৃত হবে বা ফ্রেজের সঙ্গে ব্যবহৃত হবে। টু অ্যাড, এটার অর্থ যুক্ত করতে, অর টু লিমিট অর্থাৎ অর্থ সংকীর্ণ করতে, ইটস মিনিং ইহার অর্থকে যুক্ত করতে বা সংকীর্ণ করতে মডিফায়ার শব্দটি ব্যবহৃত হয়। তো ম্যাটার ভিউয়ার্স, এই ছিল মডিফায়ার সম্পর্কে প্রাথমিক যে ধারণা, মডিফায়ার বিষয়টি কি এবং মডিফায়ারের পজিশন এবং প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনাদের সামনে মডিফায়ার বিষয়টি আয়ত্ত করতে গেলে যে সমস্ত স্পেশাল কিছু নিয়ম আয়ত্ত করা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো।